দেওয়ানি কার্যবিধি বা সিভিল প্রসিকিউটর কোডে সিপিসি নতুন বিধান যুক্ত করার পাশাপাশি কিছু পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সিপিসিতে টেলিফোন, খুদে বার্তা সহ যোগাযোগ অন্যান্য আধুনিক পদ্ধতিতে আদালত সমন জারি করতে পারবেন এমন বিধান যুক্ত হচ্ছে। আজ বৃহস্পতিবার তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের অংশ হিসাবে এই সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে আসেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, বিচার বিভাগ সংস্কার কমিশন দেওয়া কার্যবিধি বা সিপিসিতে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয়েছে। তার ওই আলোকে ব্রিটিশ সরকারের সময়ে প্রণীত সিপিসিতে কিছু পরিবর্তন আনার জন্য নীতিগত অনুমোদন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশে একটি কথা আছে, কারোর সঙ্গে শত্রুতা করলে ভূমির মামলা দিয়ে দাও, তাহলে 3 প্রজন্মে সেই মামলা আর শেষ হবে না। তাই সেই 3 প্রজন্ম যেন না লাগে, 1 প্রজন্মই যেন শেষ করা যায়, সেজন্য সিপিসির কিছু সংশোধনী আনার অনুমোদন দেওয়া হয়েছে, যাতে করে বিচারের সময় কম লাগে, টাকা কম লাগে। মামলার বিচার কাজ চলাকালে বারবার সময় নেওয়ার বিষয়ে নতুন সিদ্ধান্ত হয়েছে জানিয়ে রিজওয়ানা হাসান বলেন, আগে বারবার সময় নেওয়া হতো, এখন বলে দেওয়া হবে সর্বোচ্চ কয়বার সময় নেওয়া যাবে। বিচার কাজও আধুনিকরণ করতে বলা হয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, এখন থেকে সমন জারি টেলিফোনের মাধ্যমে, SMS এর খুদে বার্তার মাধ্যমে বা অন্য আধুনিক পদ্ধতিতে করা যাবে। এছাড়া আগে ভুয়া মামলার জন্য শাস্তি ছিল 20,000 টাকা জরিমানা, এখন সেটি বাড়িয়ে 50,000 টাকা করা হয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।